একা জীবন মানুষের কত ভয়ঙ্কর সেটা মানুষ যখন একা থাকে তখনই বুঝতে পারে। আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। গুড়া মাছ পাঠাইছে, কিন্তু এত অসুস্থ, খুব কষ্ট করে গুড়া মাছগুলা কাইটা রান্না বসামো। তো ভাবলাম কি দিয়ে রান্না করব, কোনো সবজি ঘরে নাই। তো গাছে কয়েকটা বেগুন হয়েছে, ওগুলো উঠায় নিলাম। আর কয়েকটা করলা হয়েছে, তো করলাটা আলু দিয়ে ভাজি করলাম। আর গুঁড়া মাছ দিয়ে বেগুনটা চচ্চড়ি করে নিলাম। তো গাছগুলা বাগানে লাগাইছি, তো মাঝে মাঝে দেখা যায় সবজি না থাকলে ওগুলা দিয়ে আমি একবেলা চালায় নিতে পারি আর কি। তো দারুণ একটা সুবিধা। তো রান্নাটা শেষ করে এখন এই তো গোছ গাছগুলো করে নিলাম। চুলার পাটটা পরিষ্কার করে থালা বাসনগুলো ধুয়ে কড়াই টড়াই ধুয়ে জায়গায় রেখে দিচ্ছি। তো যেটা বলতে চাইছিলাম, একা জীবন মানুষের কত কষ্টের, এটা আসলেই সত্য কথা। আমি আজকে 4-5 দিন যাবৎ এক নলা ভাতও খেতে পারি না, এরকম একটা ভয়ঙ্কর অবস্থা আমার হয়েছে। তো তারপরেও আমার সংসারের যাবতীয় কাজ আমার করতে হয় একা হাতে, কারণ আমার দেখার মতো কেউ নাই। কারণ আমি একলা সংসার। বাবা মা থাকে আমার দেশে, আর শ্বশুর শাশুড়ি তো অনেক আগেই মারা গেছে। তো দেখো রান্নার পরে পানি ফুটাইতে দিয়ে দিছি চুলা পরিষ্কার করে। আর এদিকে মেয়ের জন্য কিছু আঙ্গুল ফল আনছে, তো ভাবলাম একটু ধুয়ে রেখে দেই, আমার মেয়েটা আবার কখন আদোয়া খেয়ে নেবে। তো বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি কেয়ারফুল রাখতে হয়, কখন কোনটা করলে যাতে ওরা অসুস্থ না হয়। আর এখানে দেখো, সেদিন আমি মার্কেটে গেছি, তো তোমাদের ভাইরে বললাম মশলা লাগবে, তো উনি আমাকে টাকা দিচ্ছে, তো আমি নিজেই মশলাগুলো নিয়ে আসলাম। তো এই 3 পদের মশলা এখানে 280 টাকার মশলা, মানে অবাক কাণ্ড। তো নিজে বাজার কখনো করি না, আজকে একটু বাজারে যাই, দেখলাম বাজারের অনেক বেশি আগুন জিনিসের দাম। তো সকালবেলা আজকে শুক্রবার, জুমার দিন, তো আমি এখানে দুন্দুল ভাজি করতেছি আর গরুর মাংস ভুনা। তো এই দুন্দুলগুলো আমার আম্মা দেশ থেকে পাঠাইছে। তো আমি অসুস্থ, তারপরেও মনে করেন রান্না বান্না আমার নিজেরই করতে হয়, হাজব্যান্ড এগুলো করতে পারে না, উনি ব্যবসা নিয়ে খুবই ব্যস্ত থাকে। তো রান্নাটা করে আবার সেদিন গেছিলাম আমার নানি একটা অসুস্থ, ওনাকে দেখতে। তো ওনার বাড়িতে মেহেদি গাছ আছে, সেখান থেকে কিছু মেহেদি দিছে। তো মেহেদিগুলো একটু ব্লেন্ডার করে রেখে দিচ্ছি, না হয়তো দেখা যায় নষ্ট হয়ে যাবে অনেক দিন থাকলে। তো রান্নাটা শেষ করে এখন ভাবছি মেহেদিগুলো মাথায় দিব, কিন্তু অনেকটা সময় বের হয়ে গেছে, এখন আর দেওয়া যাবে না। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।